কি হয়েছে? তুমি বুঝবে না লিসা। লিসা, আমার আসলে অনেক বোঝাপড়া আছে, আমাকে জানতেই হবে। কিসের কিসের বোঝাপড়া? তুমি সেটা বুঝবে না। তুমি তুমি যাও তো লিসা, প্লিজ তুমি যাও। শাড়িটা কিনবো আমি। শাড়ি কিনবা? কার জন্য? তোমাকে দেবো না, ধরো আমার জন্য কিনবো। তুমি আসো তো, আসো। ভেরি গুড। শাড়িটা তাহলে আমাকে দিয়ে দাও। তুমি শাড়ি বাসায় রেখে কি করবে? না না না, ওই শাড়ি তোমাকে দেওয়া যাবে না। কি ব্যাপার, তুমি শাড়ির কথা শুনতে চমকে গেলে কেন? কোথায় চমকালাম? মানে কি মানে কি? না মানে ওই শাড়িটা আমার কাজে লাগবে, মানে ওইটা ওইটা আমার অন্য কাজ আছে আসলে। আপনি তখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিলেন কেন? আপনি চাকরিটা ছেড়ে দিচ্ছেন শুনে। তাতে আপনারা তো খুশি হওয়ার কি হলো? বাহ, খুশি হব না? আপনি তাহলে আমার সাথে আরো বেশি সময় কাটাতে পারবেন। মোটেই না। আমি অনেক ভেবে ঠিক করেছি, ওই শাড়িটা আমি ফেলে দেবো। আমি আর পারছি না, আমার সবকিছু কেমন যেন গোলমেলে হয়ে যাচ্ছে। আরে একটা শাড়ির ভেতর থেকে একটা জলজন্ত মেয়ে, এ হয় কখনো? হতে পারে? আই ওয়ান্ট টু কুইট। আমি জানি, কারণ এটাই আপনার স্বভাব। আপনি না আমার গল্পে ঠিক সেই ছেলেটার মতো। আপনাকে কে বললো? আপনি কি করে জানেন? আমাকে বলতে হয় না, আমি জানি। এই যে আমার সাথে কয়েকদিন থেকে এখন শাড়িটা নদীতে ফেলে দিতে চাচ্ছেন। অবশ্যই ফেলে দেবো, কেন ফেলে দেবো না? আপনি তো আসল না। আপনি আসলে আমি আসলে কি বলেন তো? আপনি আসলে আপনি হচ্ছেন ভূত। এই সময় ভূতে বিশ্বাস হয় আপনার? আমি আসলে আপনার বিশ্বাস। আপনি ভাবছেন বলেই কিন্তু আমি আছি। মনের ভেতর থেকে ভাবনাটা সরিয়ে ফেলুন, দেখবেন আমি আর নেই। আমার গল্পের সেই ছেলেটাও না এটাকে অনেক স্বপ্ন দেখিয়েছিল, আর মেয়েটাও বিশ্বাস করেছিল। বোকা মেয়েটা সব ছেড়ে তারপর তারপর আর কি, ছেলেটা মেয়েটাকে ভুলে গেল। এই আপনার গল্প? হ্যাঁ, এটাই আমার গল্প। খুব সিম্পল, কিন্তু বড় কষ্টে। তবে আমার গল্পটা না এখানেই শেষ হয়নি। শুনুন,
নীল, এই নীল, কি হয়েছে? ফোনটা অফ কেন তোমার? আর এদিকে মেইন গেট খোলা, সবকিছু খোলা, কি হয়েছে? উফ, ফোনটা আবার কখন বন্ধ করলাম? জানি না, তুমি জানো সেটা? আমি তোমাকে অনেকবার ফোন করেছি। কতগুলো মিস কল, রায়হান, তুমি। হ্যালো রায়হান, সরি দোস্ত, আসলে কখন ফোনটা বন্ধ হয়ে গেছে খেয়াল করিনি। তোর অনেকগুলো ফোন পেয়েছি, আই এম রিয়েলি সরি। বন্ধ হয়ে গিয়েছিল না বন্ধ করে দিয়েছিল? মানে কি? মানে দুপুরবেলা কথা বলতে বলতে ফোনটা বন্ধ করে দিই। তারপর আমি অনেকবার চেষ্টা করেছি, ফোনটা বন্ধ। এনিওয়ে, কংগ্রেচুলেশন। কেন? চাকরিটা হারানোর জন্য। মানে চাকরি? বস তোর সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু তুই অফিসে আসলি না। রেগে গিয়ে তোকে ফায়ার করেছে। সরি দোস্ত, আমি অনেক চেষ্টা করেছি, আমার কিছুই করা ছিল না। কি বলছিস? আমি ডোন্ট টেল মি যে তুই এসব কিছু জানিস না। তুই গত কয়েকদিন ধরে অনেক উল্টাপাল্টা কাজ করেছিস। সরি বন্ধু। নীল, তোকে একটা পরামর্শ দিই, তুই একটা ডাক্তার দেখা। হ্যালো রায়হান, আমার কথা। ওকে বাই, আমি রাখছি। হ্যালো হ্যালো। কি হয়েছে? তুমি বুঝবে না লিসা। লিসা, আমার আসলে অনেক বোঝাপড়া আছে, আমাকে জানতেই হবে। কিসের কিসের বোঝাপড়া? তুমি সেটা বুঝবে না। তুমি যাও তো লিসা, প্লিজ তুমি যাও। হ্যাঁ, বসে আছো কেন? যাও না প্লিজ, আমাকে একা থাকতে দাও। আমার অনেক অনেক কাজ আছে, প্লিজ তুমি যাও প্লিজ। আপনি কোথায়? আপনি কোথায়? আমার তো জানতে হবে, গল্পের শেষটা আমাকে জানতে হবে। আপনি কার গল্প বলছেন? আমি জানি, আমি জানি। আপনাকে বলতে হবে টুকুন, আপনি কোথায়? নীল, আপনি কোথায় ছিলেন? আমি আপনাকে খুঁজছেন গল্পের শেষটা শোনার জন্য? হ্যাঁ। এটা আপনি কার গল্প বলছিলেন? এখনো বুঝতে পারছেন না? গল্পটা কি আপনার চেনা লাগছে? আমি জানতাম আপনি বুঝতে পারবেন। মিতা আপনাকে সত্যিই ভালোবেসেছিল, আপনাকে বিশ্বাস করেছিল, কিন্তু আপনি ওর বিশ্বাস ভেঙে দিয়েছেন। ভালোবাসার উপর বিশ্বাস হারলে কি হয় জানেন নীল? আমি মিতার সঙ্গে আবার দেখা করব। আমার আসলে অনেক বড় ভুল হয়ে গেছে। আমার সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছে। আমার চাকরি চলে গেছে। টুকুন আপনি। অনেক দেরি হয়ে গেছে নীল। মিতা এখন অতীতকালে চলে গেছে, পাস্ট টেন্স। কি বলছেন আপনি? টুকুন, আপনি যাবেন না, আপনি বলে যান। টুকুন, আমি মিতাকে যেতে চাই।
আপনি শাড়িটা ফেলে দিতে চেয়েছিলেন না? ওটা ফেলে দিয়ে, ওটার কোনো কাজ নেই। কাল থেকে আমিও থাকবো না, আপনিও আমাকে দেখবেন। টুকুন, টুকুন প্লিজ দাঁড়ান, যাবেন না। টুকুন, টুকুন। হ্যালো, হ্যালো, আপনি নীল বলছেন? হ্যাঁ নীল বলছি। মিতাকে চেনেন আপনি? হ্যাঁ, কি হয়েছে মিতার? উনি গত পরশু সুইসাইড করেছেন। ওনার লেখা সুইসাইড নোটে আপনার নাম আছে। কি 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 বলছেন আপনি? আপনাকে থানায় আসতে হবে।